আসসালামু আলাইকুম। কাইনমাস্টার ওয়াটারমার্ক লোগো কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব বাটনে টাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজ এরা কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে ক্রিয়েট নাও এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপরে নিচে ক্রিয়েট একটা ক্লিক করবেন। তারপরে আপনারা যেই ভিডিওটিকে এডিটিং করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। ভিডিওটি সিলেক্ট করার পরে উপরে ক্রসে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন কাইনমাস্টার ওয়াটারমার্ক লোগোটি শো করতেছে। প্রথমে আপনারা ভিডিওটিকে সেভ করবেন। তো ভিডিওটি সেভ করার জন্য এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা নিচে সেভে ক্লিক করবেন। তারপরে স্কিপে একটা ক্লিক করবেন। এখন আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে উপরে আপনারা সার্চ বারে সার্চ করবেন ওয়াটারমার্ক লোগো রিমুভার, এটি লিখে সার্চ করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। আপনারা কি করবেন, ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে রাখছি সেহেতু আমি ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতেছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, চুজ এ ভিডিও এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপরে গ্যালারি থেকে ভিডিওটিকে সিলেক্ট করবেন। তারপরে ওয়াটারমার্ক লোগোটি যেখানে রয়েছে সেখান থেকে চাপ দিয়ে ধরে টান দিবেন। টান দেওয়ার পরে এরকম একটি পপ আপ দেখতে পারবেন। এই কাজটি করার পরে উপরে এক্সপোর্টে একটা ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আবারও নিচে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভিডিওটি এক্সপোর্ট হবে। তো এরকমভাবে আপনারা চাইলে খুব সহজেই ওয়াটারমার্ক লোগোটিকে রিমুভ করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়ালের জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।